মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালা বলতো না ডাইলগ, পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কন না কে আপনারা? দাড়ি কেটে নৌকে চড়ে পালাচ্ছে, এরা জীবন দেশে তাও নৌকে ছাড়েনি। কথা কন ঠিকই না? রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েছেন? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমি কি গাইবো? বিরক্ত হবেন না তো? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি নাই, মিডিয়ার খবর। কথা ঠিক কি না? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আজকে আমরা চাই বিচারপতি কালা মানিকের মৃত্যুদণ্ডের রায়। কথা বলেন কি না? এই বিচারপতি কালা মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23, আমি 23 নম্বরে ছিলাম। কথা কয় না কে? হ্যাঁ, 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে 23 নাম্বার। আমার ওয়াজ ভুল, ওরা ভুল ধরেছিল দুইটা। একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা হলো ধর্ম যার যার উৎসব সভা। এই স্লোগান দেওয়া যাবে না, এটা কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার উৎসবতা। আমার ধর্মের উৎসব আমার কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের উৎসব। কথা কয় না? পরিষ্কার ভাবে বলেছি, ধর্ম যার উৎসবতা। আমার সবে বরাতে তারা আসে না, সবে কদরে আসে না, ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। আমি মুসলমান, আমিও তাদের পূজায় কখনো যেতে পারি না, আমার জন্য যাওয়া হারাম। এই কথাগুলো তুলে ধরেছিলাম, ওরা ভুল ধরেছিল। যাই হোক, ওই প্রসঙ্গে আমি আর কথা বলতে চাচ্ছি না। বিচারপতি কালা মানিক যারা আলেমদের তালিকা করেছিল, ওরা বিনা তালিকা ছাড়াই টকশোতে কি গরম, এক মহিলা কয় রাজাকারের বাচ্চা। সুন্দরী মহিলার সাথে দেখেন না টকশোতে কি খেপা খেপছিল। কথা কন না কেন? শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, বিরাট বড় আল্লাহর ওলি, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে 4 তারিখে আপনারা কথাই কথাই বলতে খেলা হবে। এখন মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী ওসমান নাই। কথা কন না কেন? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। আজকে ব্যারিস্টার সুমন গ্রেফতার। কথা কন, গ্রেফতার হয়েছে না? ও বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি, আমি নিরাপদে আছি। পুলিশ থানায় নিয়ে যায় আদালতে হাজিরে দিয়া 5 দিনের রিমান্ডে নিছে। এখন আদালতের কাঠগড়ায় দাঁড়ায় কাঁদে, আর বাহিরে জনগণকে ভুলানোর জন্য হাসে। অভিনয় কম করো প্রিয়, তোমাদের অভিনয় পুরো জাতি বুঝে ফেলেছে। কথা ঠিক কিনা? আরে অভিনয় তো সবাই করে, ম্যাডাম থেকে শুরু করে সবাই অভিনয় জানে। হেলিকপ্টার দিয়ে পানি দিছো তো ছাদের শিশু কেমনে মারা গেল। কথা কয় না ভাই। না আর বলবো না, আপনারা মনে হয় বুঝতে পারতেছি ঝামেলা। এখনো কি ওগুলো নিয়ে ওতনে বসে আছে? হ্যাঁ, একটু অপেক্ষা করেন, পরে ছাড়তেছি, কেবল তো শুরু হচ্ছে, একটু অপেক্ষা করেন। আসিতেছি, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে যারা, নমরুদ ফিরাউন। এই জন্য তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে যারা, নমরুদ ফিরাউনের মতো পতন হবে তারা।
আলেমদের গায়ে হাত দিতে নাই। আলেমদের হাতে ডান্ডা বিড়ি পড়াইছিল, রিমান্ডে নিয়েছিল, কথা কয় না। আজকে কি হইল? বিনা রিমান্ডে বিনা নোটিশে দেড় সারা। আমরা চাইছি খালি পদত্যাগ। ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে তোদের চাওয়া এত কম কেন? পদত্যাগ না, পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য করব। যেদিন ম্যাডাম পালায় ওই দিনও 12 পদের 12 আইটেমে রান্না করা ছিল। খাসির গোস্ত পাওয়া গেছে, ইলিশ ফাঙ্গাস সব পাওয়া গেছে, কিন্তু ম্যাডাম যে যাই নামাজে নামাজ পড়তো এটা পাওয়া যায়নি। কে রাগ করছেন? করেন, ওই ম্যাডামের ভক্ত থাকতেও পারে, ভালো হয়। হ্যাঁ